এমন একটা রেসিপি শেয়ার করব, এই রেসিপি আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভর্তা প্রেমীদের জন্য আজ একটা অনেক বেশি মজার ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। প্রথমে আমি একটা প্যানের মধ্যে পেঁপে কেটে নিয়েছি, আর এই পেঁপেগুলোকে এখন আমি সিদ্ধ করব। একটা পেঁপের অর্ধেকটা পরিমাণ দিয়েছি, আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর সেই পেঁপের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ। এখন একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর এমনভাবে পানিটা দিব যাতে করে পানিটা যাতে এই পেঁপের সাথেই শুকিয়ে যায়, মানে ফেলে না দিতে হয়। ফেলে দিলে কিন্তু ভিটামিন চলে যায়, তাই আসলে চেষ্টা করবেন এমনভাবে পানি দিতে যাতে করে পানিটা মানে ফেলে না দেওয়া লাগে, একটু কম করে দিবেন। তারপর ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর যে পানিটা ছিল পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এইভাবে যদি এই ভর্তা বানিয়ে খেয়ে থাকেন তাহলে এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। এত বেশি মজার একটা ভর্তা রেসিপি আজকে শেয়ার করছি। তো এর মধ্যে হয়ে গিয়েছে, এখন পরবর্তী স্টেপে চলে আসলাম। ওই প্যানটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে এখন প্যান যখন গরম হয়ে গিয়েছে তখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নয়, অল্প পরিমাণে তেলটা দিতে হবে। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে এই তেলটাকে আমি ফ্রাই প্যানের চারিপাশে ছড়িয়ে দিব। আর এই পর্যায়ে আমি যেটা করব, একটা ডিম নিয়েছি, এখন এই ডিমের ভিতর একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আপনি যদি পেঁপে ভর্তার ভিতরে শুধুমাত্র একটা ডিম দেন তাহলে যে খেতে কি মজার হয় আপনি না খেলে বুঝতে পারবেন না। আপনার পাশে যদি মাংস থাকে আপনি মাংস খাবেন না, এই রেসিপি খাবেন। তারপর ডিমটাকে দিয়ে আমি এই যে এরকম ভেজে নিলাম। ডিম ভাজি তো সবাই করতে পারি, তাই আসলে দেখালাম না। উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন নামিয়ে রাখছি। তো নামিয়ে রেখে এখন ওই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ। তো যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন। তো আমি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখেই সব কিছু ভালোভাবে কিছু সময় নেড়েচেড়ে একটু ভেজে নিব। এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই প্যানের মধ্যেই যে পেঁপেটা আমি রেখেছিলাম পেঁপেটা দিয়ে দিব। তো নামিয়ে নিয়েছি, এখন এই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাও আসলে এই তেলের উপরে একটু ভেজে নিতে হবে, এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না। জাস্ট চুলার আঁচ কমিয়ে রেখেই এভাবে একটু হালকা করে ভাজি করে নেব। এই পর্যায়ে এটা ভাজি হতে থাক, আর আমি এই যে মশলাটা, মানে মশলা তো না, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এটা বেটে নিচ্ছি। এর মধ্যে আমি এখনও কোনো লবণ ব্যবহার করিনি। তো যেহেতু পেঁপে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আসলে এখন আর লবণ দিচ্ছি না। যখন পেঁপেটা মাখাবো ওই টাইমে যদি লবণ লাগে তখন আমি লবণটা দিয়ে দিব। তো এই যে আমার পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু বাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ধনিয়া পাতা বেটে নিচ্ছি, আর এটা বিলেতি ধনিয়া পাতা। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারের জারেও করতে পারেন, তবে ব্লেন্ডারের ভর্তা কিন্তু খুব একটা বেশি মজা হয় না। এই ভর্তাগুলো যদি আপনি পাটায় বেটে করেন এটাই বেশি মজার হয়। তারপর পেঁপেগুলো একটু এভাবে ছেঁচে দিচ্ছি, আর পেঁপে তো সিদ্ধই, এটা আপনি হাত দিয়ে ডলা দিলেই হয়ে যাবে। সব কিছু আমার কিন্তু বাটাবাটি কমপ্লিট, এখন মিশিয়ে নেওয়ার পালা। একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম সেই যে পেঁপে ভর্তা, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন আর এই যে ডিমটা আমি ঝুরি করে নিয়েছি। এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখনও লবণটা দেইনি, কিছুক্ষণ পর দিব, তো সেটা আমি আসলে দেখাবো না। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।